বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশের প্রধান এই খাদ্যপণ্য। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার কলোনি বাজার থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন যে ভরা মৌসুমেও চালের দাম কেন কমছে না এবং এ নিয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? হ্যাঁ সাকিব, আপনি জানেন যে গত কয়েকদিন আগেই কিন্তু বড় মৌসুমে ধান যে ওঠা সেটা কিন্তু শেষ হয়েছে, চালও করেছে, কিন্তু সেই ভর মৌসুমে কিন্তু চালের মূল্যটা কমছে না। আজকে যদি চালের বাজারটা একটু আগে জানিয়ে দিই, সেটা হলো কাটারি জাতের যে চালটি সেটি কিন্তু 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর যেটি 28, 49 এবং 29 জাতের চালটি সেটা কিন্তু 62 থেকে 65 টাকার মধ্যে, এবং মোটা যে চালটি সেটি কিন্তু 56 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকের বাজারে। কিন্তু এই যে গত 2 বছর আগে সে চাল কিন্তু 45-46 টাকা বিক্রি হয়েছে, কিন্তু সেই তুলনায় কিন্তু খুব হঠাৎ করে কিন্তু চালের দামটা বেড়েছে। এর কারণ হিসাবে আমরা কয়েকদিন ধরে যে চেষ্টা করছি বিভিন্ন জনের কাছে যে কেন চালের দামটা এত বাড়ছে, সেই ক্ষেত্রে তারা যেটি বলছে যে অনেক নতুন নতুন বড় প্রতিষ্ঠান মানে কর্পোরেট হাউস তারা ধান চাল কিনতে শুরু করার কারণেই কিন্তু এই চালের মূল্যটা তাদের নিয়ন্ত্রণ নাই, অর্থাৎ সরকারের যে নিয়ন্ত্রণটা ছোট ছোট মিল মালিকদের কাছে রয়েছে, তারা দাম নির্ধারণ করে দেয় এবং তারা দাম বলে যে দামে বেশি বিক্রি করা যাবে না, কিন্তু কর্পোরেট হাউসগুলোর ক্ষেত্রে কিন্তু সরকার এটি পারছে না। ফলে যে চালের মূল্যটি সেটি কিন্তু তারা বাড়ছে, এবং অনেকে অভিযোগ করছেন যে তারা একটা সিন্ডিকেট তৈরি করেছেন, সেই সিন্ডিকেটের কারণেই কিন্তু চালের দামটা বাড়ছে। তাছাড়া কিছু উৎপাদন খরচ তো বেড়েছে, সেই উৎপাদন খরচের সাথে ভর্তুকির যে পরিমাণ বাড়ানোর কথা কৃষকের, সেই ভর্তুকির পরিমাণ বাড়েনি। সেক্ষেত্রে বলা যায় যে এই কারণগুলো নিয়ে কিন্তু চালের দামটা বেড়েছে, চালের দামটা কমছে না। আর এটা আরেকটা বিষয় যেটি হলো যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে পরিসংখ্যান, সে পরিসংখ্যানটা ঠিক না থাকার কারণেও কিন্তু সরকার এর কোনো পরিমাণ নির্ধারণ করতে পারছে না। তো এইভাবে কিন্তু চালের অস্থিতিশীল হচ্ছে এবং চালের দামটা বাড়ছে। তো এই ছিল সাকিব আমার কাছে বগুড়ার যে চালের বাজার, সে চালের বাজার থেকে দরদাম নিয়ে সর্বশেষ। চালের দাম অস্বাভাবিক, সে খবর জানাচ্ছিলেন মাজিদুর রহমান।